আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কানাডা ট্যুরিস্ট ভিসার বর্তমান অবস্থা, হালচাল, রেশিও, আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, বর্তমান সময়টাতে বাংলাদেশ থেকে যারা কানাডাতে যেতে চাচ্ছেন ভিজিটর ভিসা নিয়ে, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। দয়া করে পুরো ভিডিওটা ওয়াচ করার ট্রাই করবেন, আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন। বন্ধুরা, আমরা তো একসময় কানাডা নিয়ে প্রচুর কাজ করেছি, এখনো করছি, তবে সেটা আগের চাইতে তুলনামূলক কম। তো কেন কম সেটা আপনারাও বোঝেন, আমরাও জানি যে এই সময়টাতে যাদের কাছে অথেন্টিক ডকুমেন্টস আছে তারাই কেবল কানাডার ভিসা পাবে, এবং যাদের কাছে সেই ধরনের প্রোফাইল রেডি না করতে পারবে বা সেই ধরনের প্রোফাইল তারা দিয়ে সাবমিট না করতে পারবে, তাদের জন্য কিন্তু বর্তমান সময়টাতে সো টাফ কিন্তু এই কানাডা ভিজিটর ভিসার অ্যাপ্রুভাল পাওয়াটা। তো এই মত অবস্থায় আমরা আপনাদেরকে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে বর্তমান সময়টাতে কানাডাতে ভিসা হচ্ছে, তবে সেই ভিসাগুলো তারাই পাচ্ছে যাদের আমরা দেখলাম যে ব্যাংকটা খুবই স্ট্রং, যাদের প্রফেশনটা ভালো, এবং কি যারা টিন ট্যাক্সের সাথে ম্যাচ আছে বা সার্বিক পরিস্থিতি যাদের পজিটিভ আছে, কিন্তু তারাই কিন্তু অ্যাপ্রুভাল পাচ্ছেন। কেননা বর্তমান সময়টাতে একটু চেঞ্জ করেছে অনেক ব্যাপারগুলো। আগে এক সময় আমরা জানতাম যে আমরা যে কোনো ধরনের পেপার দিয়ে যদি সাবমিট করতাম সেক্ষেত্রে কিন্তু যাচাই বাছাই করার যে একটা অপশন ছিল সেটা কিন্তু কানাডা খুব বেশি দেখতো না। মেকআপ তো বোঝেনি, মেকআপটা বেটার থাকতো তো ওরা ভিসা দিয়ে দিত, সেটা ইলিগেল এবং ফেক ডকুমেন্টসের উপরে অনেকে ভিসা পেয়েছেন। আপনারা যারা গিয়েছেন তো সবাই জানেন যে আপনি কোন ধরনের পেপার দিয়ে ভিসা পেয়েছেন। তো এই মতো অবস্থায় বর্তমান সময়টাতে ওরা যেটা করে সেটা হচ্ছে যে বেসিক্যালি আপনার যেগুলো চেক করতে চায় সেটা হচ্ছে আপনার টিন সার্টিফিকেট, আপনার ট্যাক্স রিটার্ন, আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স, এগুলো ওরা স্ক্যান করে পারলে চাইলে চেক করতে পারে। যদি কারো কিছু সন্দেহ মনে হয় সেক্ষেত্রে তারা চেক করবে, এবং কি যাদেরটাই অথেন্টিক থাকবে তারাই কেবল ভিসার জন্য কিন্তু এখন একটা পজিটিভ অবস্থানে থাকবে। পাশাপাশি ওরা চেক করছে বর্তমান সময়টাতে আপনি যে ব্যাংক ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টসগুলো আপনি শো করছেন, অনেকে এফডিআর দিচ্ছেন, অনেকে সেভিংস দিচ্ছেন, কারেন্ট দিচ্ছেন, এটা দিচ্ছেন সেটা দিচ্ছেন। এক সময় কিন্তু এই জিনিসগুলো ফেক দিয়ে প্রচুর পরিমাণ মানুষ ভিসা পেয়ে কানাডাতে প্রবেশ করেছেন বা কানাডাতে গিয়েছেন, বা অনেকে ভিসা নিয়ে বর্তমান সময় পর্যন্ত যাননি, ভবিষ্যতে হয়তো যাবেন। তো এখন বর্তমান সময়টাতে ওরা ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আসলে ওরা জাস্টিফাই করার চেষ্টা করছে, বা ব্যাংকে সেই মেইলটা দিচ্ছে কানাডা অথরিটি থেকে যে আপনি যে ব্যাংকে 30 লাখ দেখালেন বা 40 লাখ দেখালেন বা যেটাই দেখালেন না কেন, এটা কতটুকু লিগেল এবং কতটুকু অথেন্টিক, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আসলে ওরা বর্তমান সময়টাতে ভিসা দিচ্ছে। সো আমি আপনাদেরকে এক কথা যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের মাঝখান থেকে যাদের ডকুমেন্টেশন গুলো বেটার আছে, অর্থাৎ আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, আপনার ট্রেড, টিন ট্যাক্স, অ্যাসেট ভ্যালুয়েশন, প্রত্যেকটা জিনিস যাদের অথেন্টিক আছে, আমি বলবো যে তাদের জন্য বর্তমান সময়টাতে কানাডা অ্যাপ্লাই করা সঠিক আছে। যেহেতু অনেকেই ভিসা পাচ্ছে না, আবার অনেকেই পাচ্ছেন, তো যারা ভিসা পাচ্ছে না তাদের ফাইল নিয়ে আমরা বা রিসার্চ করে দেখেছি বা ঘাটাঘাটি করে দেখেছি, বা যারা বর্তমান সময়টাতে অ্যাপ্রুভ পাচ্ছেন তাদেরটাও কিন্তু আমরা আসলে এগুলো নিয়ে দেখছি যে আসলে কোন ওয়েতে তারা দিচ্ছে বা কোন ধরনের ফাইলগুলো তারা লাইক করছে বা অ্যাপ্রুভাল হচ্ছে। সেই দিক থেকে আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে যাদের আছে তো তারা করে, আর যাদের কাছে সেই ধরনের পর্যাপ্ত ডকুমেন্টস নিয়ে আপনারা প্রয়োজনে ইউরোপে, সেনজিনে বা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড অন্য কোনো সাইট ঘুরে এসে কানাডাতে অ্যাপ্লাই করেন, অথবা আপনার ডকুমেন্টসগুলো আপনি নিজে নিজেই একটু রেডি করার তৈরি করেন, যে এই ডকুমেন্টসের উপর ডিপেন্ড করে কানাডা বর্তমান সময়টাতে অ্যাপ্রুভাল দিচ্ছে, যাতে আপনারা এগুলো যাচাই করলেও যাতে এটা সত্যতা পায়। কারণ সত্যতা যদি আপনি কোনো ফেক ডকুমেন্ট দেন বর্তমান সময়টাতে কিন্তু আপনাকে 5 ইয়ার্সের জন্য তারা ব্যান করে দিতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমি বলবো আবারও যে যাদের কাছে ডকুমেন্টস আছে তারা এই সময়টাতে খুব সুন্দর পরিপাটি করে নিখুঁত ওয়েতে আপনি একটা ফাইল সাবমিট করলে আপনি ভিসা পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আমরা কানাডা নিয়ে নিয়মিতভাবে কাজ করে আসছি, তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো জানার কিছু থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে অন দ্য কলে কথা বলতে পারবেন। পাশাপাশি যদি ফাইল সাবমিট করান বা ডকুমেন্ট সাপোর্ট বা ইনভাইটেশন লেটার বা এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট, সবকিছুর জন্যই ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে মিট করবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।